ত্যাগ করতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাকের সৃষ্টি করার উদ্দেশ্য রয়েছে। আমরা যে ইসলাম ধর্ম মেনে চলি, আমাদের ধর্ম আল্লাহর পছন্দ ধর্ম। তো একজন ব্যক্তি যদি মুসলমান হয়, তো সেই ব্যক্তিকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কারণে, কি জন্য সৃষ্টি করেছেন। মনে রাখবেন, একজন বান্দাকে আল্লাহ পাক শুধু নামাজ পড়ার জন্য সৃষ্টি করেননি। একজন বান্দাকে আল্লাহ পাক শুধু রমজান মাসে রোজা রাখার জন্য সৃষ্টি করেননি। হজের মাসের শুধু হজ করার জন্য সৃষ্টি করেননি। মহান রব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন যাতে যদি প্রয়োজন পড়ে ইসলামের জন্য জীবন দেওয়ার, তো আমার বান্দার জন্য জীবন দেওয়াও ফরজ হয়ে যায়। যদি অর্থ দেওয়ার প্রয়োজন পড়ে, তো অর্থ দেওয়া ফরজ হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার দ্বীনের জন্য, তার ইসলামের জন্য, তার ইবাদতের জন্য। ইবাদত তো আল্লাহ ফরজ যেগুলি করেছেন করতে হবে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের খিদমত করতে বলেছেন। আমাদের সকলকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, তোমরা আমার ইসলামের জন্য কি করেছো? তোমরা দ্বীনের খাতিরে কি করেছো? এই পৃথিবীর মুসলমান, আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা দ্বীনের জন্য কি করব। আমরা তো নিজের জন্য কিছু করতে পারিনি। আমরা মুসলমান, বয়স্ক হয়ে গেছি, 50 বছর বয়স, 60 বছর বয়স আমাদের হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা নিজের চেহারাতে দাড়ি রাখতে পারিনি। আমরা মুসলমান, আমাদের বয়স 60-70 বছর হয়ে যায়, আমরা তো নামাজ পড়িনি। আমাদের সন্তান বেনামাজি। এমন বাড়ি রয়েছে এলাকার মধ্যে, যদি একটি গ্রামে 1000 বস্তি থাকে, তো 900 বস্তি, 900টি ঘরে একটাও কোনো নামাজি খুঁজে পাওয়া যায় না। বেনামাজির আপনার বসবাস করে। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম দ্বীনের দিকে লক্ষ্য করে আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাকে আপনাকে জানতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই কাজটা আমাদেরকে করতে হবে, নচেত কবরেও আমাদেরকে হিসাব দিতে হবে, আর কিয়ামতের মাঠেও হিসাব দিতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় রহমান, কত বড় দয়ালু। তিনি আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যদি কোনো ব্যক্তির গাড়ি মানুষ যে তৈরি করেছেন, সেই গাড়ির যদি সময় শেষ হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় ওই গাড়ি আর কোনো কাজে লাগে না, ভাঙড়িতে দিয়ে দিতে হয়। ভাঙড়িতে দিয়ে দিতে হয়। আপনার বাড়িতে খাবার থাকে, খাবার যদি নষ্ট হয়ে যায় সেটা আপনার কাজে আসবে না। কিন্তু মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, আর তাদের প্রতি দয়া এবং মেহেরবানি করেছেন। যদি একজন ব্যক্তি ইন্তিকালও করে যায়, তো সেই ব্যক্তি কবর থেকেও দুনিয়া থেকে লাভ অর্জন করতে পারে। সুবহানাল্লাহ, বেশক বেশক। দুনিয়া থেকে সেই ব্যক্তি লাভ অর্জন করতে পারে। কবরে চলে গেল, নামাজ তো পড়তে পারে না, রোজা তো রাখতে পারবে না, হজ তো করতে পারবে না, সাধারণ ব্যক্তি। কিন্তু আল্লাহর যারা নবী হন, আম্বিয়া, রসুল হন, তারা নিজের কবরে নামাজ আদায় করেন। আর যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেক বান্দা হয়, আউলিয়ায়ে কিরামের অন্তর্ভুক্ত হয়, তারা নিজের কবরের মধ্যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী একটি জায়গাতে তাবু খাটালেন। তাবু খাটানোর পর শুনতেছেন ওই জায়গা কবরের ভিতর থেকে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত আসতেছেন, তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। জি, সম্পূর্ণ তেলাওয়াত শুনলেন সূরা মুলক। তেলাওয়াত শোনার পর সেই সাহাবী রাসূল পাকের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি জায়গাতে তাবু খাটিয়েছি, আমি জানতাম না সেখানে কবর আছে। তাবু খাটানোর পর আমি আওয়াজ পেলাম ওখানে যেই ব্যক্তির কবর রয়েছে, সেই ব্যক্তি নিজের কবর থেকে কোরআন পাকের সূরা তেলাওয়াত করছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সেই ব্যক্তি কবরে সূরা তেলাওয়াত করছেন, কোরআন পাকের আয়াত তেলাওয়াত করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না,
এটা কি করে হতে পারে যে মৃত্যু ব্যক্তি কোরআন তেলাওয়াত করছেন? এটা অসম্ভব রয়েছে। তোমার ভুল ধারণা হয়েছে, হয়তো আশপাশে কোনো জীবিত ব্যক্তি পড়ছিলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সমর্থন করে বললেন, যেই ব্যক্তি বেশি করে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরের আযাবকে বন্ধ করে দেয়, তার কবর আযাবকে ক্ষমা করে দেয়। এই হাদিসকে ভিত্তি করে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন, যখন আল্লাহ সুবহানাহু তাআলার নেক কামিল বান্দা আউলিয়া ইকরাম ইন্তিকাল করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কবরে তাদেরকে কোরআন দান করে, তারা নিজের কবরে কুরআনুল কারীম তিলাওয়াত করে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান, এটা নয় যে আপনি দুনিয়া ত্যাগ করলেন, কবরে চলে গেলেন, তো দুনিয়া আপনার কানেকশন শেষ হয়ে গেল, আপনি শেষ হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেলেন। না, আপনার কবরে আপনাকে জীবিত রাখা হবে। মনে রাখবেন, আলামে বারজাখে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক জীবিত রাখেন। আল্লাহ পাক পাপীদের কবরে আযাব দেয়, তারা আযাবের কষ্ট অনুভব করে, আর আল্লাহ পাক নেককার বান্দাদেরকে জান্নাতের আরাম দান করে, তারা নিজের কবরে জান্নাতের আরাম অনুভব করে। জোরে বল সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি যখন মারা যাবে, দুনিয়া থেকে সেই ব্যক্তি কিভাবে লাভ অর্জন করবে? তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন মানুষ ইন্তিকাল করে সেই ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। মাত্র 3টি দরওয়াজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুলে রাখেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছেন, সর্বপ্রথম হচ্ছে ইলম, জ্ঞান, বিদ্যা। একজন ব্যক্তি আলিম হয়েছে, জ্ঞান অর্জন করেছে, বিদ্যা অর্জন করেছে, সেই ব্যক্তি দুনিয়াতে কোরআন হাদিস পড়িয়ে 10 জন বা 1 জনকে আলিমে দ্বীন বানিয়েছে। ওই ব্যক্তি ইন্তিকাল করেছে, তিনার ছাত্র আবার ছাত্র তৈরি করবে, সেই ছাত্র আবার ছাত্র তৈরি করবে, সেই ছাত্র আবার ছাত্র তৈরি করবে, কিয়ামত পর্যন্ত এইভাবে তার ছাত্রের ছাত্র হতেই থাকবে। আর সেই ব্যক্তির কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। কবরে সওয়াব যেতেই থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সাদকায়ে জারিয়া। যেই ব্যক্তি কবরস্থানে দান করলো, মাদ্রাসাতে দান করলো, মসজিদে দান করলো, সেই ব্যক্তির মওত রয়েছে কিন্তু মসজিদের কোনো মওত নাই। শরীয়ত বলতেছেন, যদি কোনো জায়গাতে মসজিদ তৈরি করে দেওয়া হয়, সেই জায়গা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা মসজিদই থাকে। আমাদের বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে, কিন্তু আল্লাহ পাকের নিকটে ওটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই জন্য যে জায়গাটা মসজিদের নামে ওয়াকফ করে দেওয়া হয়, যেখানে মসজিদ তৈরি করে দেওয়া হয়, ওই জায়গাতে না কোনো কবরস্থান তৈরি করা যেতে পারে, না ঈদগাহ তৈরি করে যেতে পারে, না জানাজার ময়দান তৈরি করা যেতে পারে, না মাদ্রাসা তৈরি করা যেতে পারে। যেখানে মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হলো, ওটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, অন্য কোনো কাজে ব্যবহার করা নাজায়েজ আছে। মুসলমান অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তো আপনার তো মত আছে, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার দেওয়া টাকার যদি একটা ইট মসজিদে লাগা থাকে, আপনার দেওয়া 1 বস্তা সিমেন্ট লাগা থাকে, আপনার দেওয়া জমি কবরস্থানে থাকে, তাহলে আপনি কবরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত কবরস্থান থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, আপনার কবরে নেকি অটোমেটিক যেতেই থাকবে। অটোমেটিক আপনার কবরে নেকি যেতে থাকবে। এটা হলো 2 নাম্বার। তৃতীয় নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ালাদুস সালেহ, নেক সন্তান, নেক আওলাদ। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আজ অনেক এলাকাতে দেখতে পাওয়া যায়, মানুষের যখন ছেলে হয় সেই ব্যক্তি চিন্তা করে, যেমনই আমার ছেলে বড় হবে, কাজ করতে আরম্ভ করবে, আমি তাকে গুজরাট পাঠিয়ে দিব, মুম্বাই পাঠিয়ে দিব, দিল্লি পাঠিয়ে দিব, সে টাকা ইনকাম করে আমাকে দিবে, আমার টেনশন দূর হবে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনার যদি প্রয়োজন পড়ে, আপনি বছরে 3টা 4টা
ড্রেস কিনেন, পোশাক কিনেন, আপনি ওই জায়গাতে দরকার পড়লে একটি পোশাকে বছরকে কাটিয়ে দেন, দরকার পড়লে 3 টাইমের খাবার না খেয়ে আপনি 1 টাইমের খাবার খান, কিন্তু নিজের সন্তানকে ভালো শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ, বেশক মূর্খ বেশক। করে রাখিয়েন না, তাকে শিক্ষা দান করেন, দিনের শিক্ষাও দান করেন, দুনিয়ার শিক্ষাও দান করেন। কেমন লাগবে পৃথিবীর মুসলমান যদি কোনো একজন হাফিজে কোরআন কোন হসপিটালের এমবিবিএস ডক্টর হয়ে যায়, দৃশ্য কত সুন্দর হবে। যদি কোনো আলিমে দ্বীন কোন স্কুলের শিক্ষক হয়ে যায়, যদি কোনো আলিমে দ্বীন কোন হাফিজে কোরআন কোন সরকারি বড় পদে চলে যায়, চাকরিতে চলে যায়, ডক্টর হয়ে যায়, ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞান হয়ে যায়, তাহলে দৃশ্যটা কত সুন্দর হবে। মুসলমান যদি উন্নতি হয় তাহলে ইসলাম অটোমেটিক উন্নতি হবে।